বিধ্বস্ত স্কুল ভবনে কতজন শিক্ষার্থী ছিল জানালো মাইলস্টোন কর্তৃপক্ষের শিক্ষকরা। আগের দিন সোমবার গণমাধ্যম সহ স্থানীয়দের স্কুলটির ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি সেনাবাহিনীর সদস্যরা ও নিরাপত্তাহীন সদস্যরা। গত মঙ্গলবার সকালে নিরাপত্তা কড়াকড়ি সরিয়ে নেওয়া হয়। স্কুলের সেই বিধ্বস্ত ভবনটির সামনে অনেক অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও আশপাশের এলাকা থেকে অনেকেই দেখতে আসেন। তখন পুড়ে যাওয়া ভবনটির বিভিন্ন কক্ষ থেকে আলামত সংগ্রহ করছিল সিআইডি পুলিশের টিম। ছিলেন বিমান বাহিনীরও কয়েকজন সদস্য। দুপুর 12টার দিকে সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সব সদস্য সরে যাওয়ার পর মাইলস্টোন স্কুল ও কলেজের স্বেচ্ছাসেবকরা ভবনটিতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখে। বিধ্বস্ত ভবনটির যে জায়গায় বিমানটি আছড়ে পড়ে সেটি ছিল একটি দোতলা ভবন। নিচতলার মাটি ঘেঁষেই আছড়ে পড়েছিল বিমানটি। শিক্ষকরা জানান, দোতলায় এই ভবনে 12 থেকে 12টি শ্রেণীকক্ষ ছিল। ওই শ্রেণীকক্ষে 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হতো। প্রতি ক্লাসে গড়ে 30 জন করে শিক্ষার্থী ক্লাস করত বলে জানান শিক্ষকরা। গত সোমবার দুপুরে যখন বিমানটি স্কুলে আছড়ে পড়ে এবং যেই ভবনে আছড়ে পড়ে তখন ছিল টিফিনের বিরতি। কারো কারো ছুটিও হয়েছিল তখন। কেউ কেউ তখন বের হয়ে বাসায়ও রওনা হয়েছিল। মাইলস্টোন স্কুলের ও কলেজের প্রভাষক মোহাম্মদ রেজাউল হক বলেন, দোতলা ভবনের প্রতিটি শ্রেণীকক্ষে 30 জনের মতো শিক্ষার্থীদের ক্লাস হতো। যারা দোতলায় ছিলেন তাদের উদ্ধার করা গেছে, আর যারা নিচতলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে। বিমানটি একেবারে ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত করে, যে কারণে নিচতলায় দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। হক স্যার বলছিলেন, 2 তলা মিলে 200-এর ওপরে শিক্ষার্থী ছিল, আর নিচতলায় ছিল 100 থেকে 120 জন শিক্ষার্থী। তবে নিচতলার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ক্লাস চলাকালীন হলে সাধারণত 200 থেকে 220 জন শিক্ষার্থী থাকার কথা। যেহেতু বিরতি চলছিল, এজন্য এই সংখ্যা কম বেশি হতে পারে। যদিও স্কুলটির পক্ষ থেকে এখন পর্যন্ত আহত বা নিহতদের সঠিক সংখ্যা ঠিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে আজ বুধবার বিকালের দিকে কনফারেন্স করে এটি প্রকাশ করার কথা রয়েছে। এদিন স্কুলে শিক্ষার্থীদের পাশাপাশি এসেছিলেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও। তারাও আহত ও নিহতের সঠিক সংখ্যা প্রকাশের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মঙ্গলবার দুপুর 2টার পর জানায়, দুপুর 12টা পর্যন্ত তারা 31 জনের মৃত্যু ও 165 জন আহত হওয়ার তথ্য পেয়েছে। মঙ্গলবার রাত 12:15টার দিকে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নাফি নামেও এক ছাত্রের মৃত্যু হয়।